আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতা ভাজি। তো এখন আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে। চলে আসলাম আমার চুলার স্ট্যান্ডে। তো একটা প্যানের ভিতরে আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার চুলার হিটটা কিন্তু কমানো আছে। এখানে প্রায় 700 গ্রাম পাতা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় পাতা। পুরো শাকগুলো দিয়ে দিলাম। এখানে কিছু পরিমাণ মতো গাজর এবং আলু কুচি করে দিয়ে দিলাম। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কিছু পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। কালারটা সুন্দর হবে, খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু হয়ে থাকে শাকটা। তো আমি এখন ঢেকে রাখবো। চুলার হিটটা মিডিয়াম করে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসবো। তো চলে আসলাম। আমার শাকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি শাকটা ভালো করে সিদ্ধ করে নেব। শাকটা একটু তিতা তিতা লাগে, তো ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই কিন্তু ভালো রান্না শিখতে পারবেন। আমি এখন ঢেকে দিলাম। আরও 5 মিনিট পরে আমি ফিরে আসব। তো চলে আসলাম 5 মিনিট পরে। আমার শাকের পানি শুকাই গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আবার চুলার স্ট্যান্ডে চলে আসব। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তেলটা আমি হিট করে নেব। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আস্তা। মরিচটা আমি ভালো করে লাল করে নিব। তো আমি সুন্দর করে শাকটা কড়া বাগার দিব। শাকের বাগারটা ইম্পর্টেন্ট। বাগার যদি খারাপ হয় তাহলে কিন্তু শাক টেস্ট হবে না। তো মরিচটা লাল হয়ে গেছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন আমি 20 গ্রাম মতো রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন আমি 20 গ্রাম মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ফেলে নিয়েছিলাম। মরিচটা বাগারের সঙ্গে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এবং শাকটাও কিন্তু টেস্ট বেশি হবে। এখন আমি কয়েকটা কাঁচা জিরা দিয়ে দিলাম আস্তা। আমি এখন ভালোভাবে লাল করে নিব। তো আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিলাম। আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যাদের আমাশা রোগী রয়েছে তাদেরকে রান্না করে খাওয়াবেন, তাহলে আমাশা ভালো হয়ে যাবে। তো এখন আমি আধা টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। আপনারা অবশ্যই কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন। জিরা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শাকটা আরও টেস্ট হবে। তো আমার শাকটা কিন্তু রেডি। আমি একটা প্লেটে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি এখন লবণ টেস্ট করব। তো আমার শাকটা লবণ ঠিক আছে। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল থানকুনি পাতা ভাজি রেসিপি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।